যে কত প্রফেশনাল টিম আজকে কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে স্কটল্যান্ড জিতে যাবে তাদের শুরুটা অসাধারণ ছিল মানসি এবং তাদের ওপেনিং ব্যাটসম্যান এবং পরবর্তীতে মাইকেল জোনসের এবং তাদের ক্যাপ্টেন সবকিছু মিলিয়ে আই থিঙ্ক ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক beginning by Scotland 186 runs 5 wickets for 5 wickets আমার মনে হয় যে দুর্ধর্ষ একটা এটা ইট ওয়াজ আ উইনিং স্কোর অস্ট্রেলিয়াকে এক সময় বিপদে ফেলে দিয়েছে 4টা উইকেট তাদের পড়ে গিয়েছিল উইথ নট টু মাচ অন দ্য বোর্ড সেখান থেকে মার্কাস স্টয়নিস এবং টিম ডেভিড ম্যাচটা জিতিয়ে দিল এবং আই থিঙ্ক দ্যাট দিস অনলি গোজ টু শো হাউ প্রফেশনাল দে আর এবং স্কটল্যান্ড এই খেলাটা জেতা উচিত ছিল এবং স্কটল্যান্ড যদি আজকে জিততো আমার মনে হয় যে ইংল্যান্ড উড হ্যাভ বিন আউট এখন ইংল্যান্ড স্কটল্যান্ডের মধ্যে একটা ফাইনালি আমার মনে হয় রান রেট নিয়ে কিছু একটা ইস্যু হবে বিকজ দে আর প্রবলি দ্য সেম পয়েন্টস বাট আমি মনে করি যে স্কটল্যান্ড এই ওয়ার্ল্ড কাপটা বেশ ভালোই খেলেছে না অস্ট্রেলিয়া তাদের সব যে ধরনের তারা ক্রিকেট খেলে হার্ড ক্রিকেট টাফ ক্রিকেট প্রফেশনাল ক্রিকেট এবং বোঝাই যাচ্ছে যে আমার মনে হয় যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ফেভারিটস ইংল্যান্ড হতো কিংবা ইংল্যান্ড যদি কোয়ালিফাই করে যায় তাহলে আমার কাছে আবার মনে হবে যে এই তিনটা দলকে আমি এগিয়ে রেখেছিলাম ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ চলাকালীন ইংল্যান্ড কেন জানি ওয়াজ আউট অফ দ্য রেস বাট যদি স্কটল্যান্ডের ইসের মধ্যে যদি তাদের রান রেটে যদি তারা দেখা যায় যে টেক্কা দিয়ে যদি এগিয়ে যায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড যদি কোয়ালিফাই করে ফেলে দেন ইংল্যান্ড উইল বি আ ভেরি ডিফিকাল্ট সাইড এক্স্যাক্টলি এদিকে অস্ট্রেলিয়া আসলে ট্রেভিস হেডের কথা আসলে বলতেই হয় সেটা আমরা ওয়ানডেতেও আসলে দেখেছি যে তিনি আসলে যেভাবে খেলেছেন অস্ট্রেলিয়াতেও কিন্তু এই যে খেলাগুলো হয় একই সাথে আমরা তাকে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে দেখেছি যে কিভাবে তিনি আসলে পুরো ম্যাচটা বের করে আনেন এবং এনেছেন সেই ট্রেভিস হেড আসলে 68 করেছে এবং এখান থেকে মার্কাস স্টয়নিস তার কথা যদি বলি 59 এবং হি ইজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন দিস সিরিজ সো 59 সো এই যে দুটো প্লেয়ারকে নিয়ে যদি একটু আপনার মন্তব্য শুনি যে একদম আর্লি এজ আপনারা যদি বলেন যে শুরু থেকে তাদের খেলাটা আসলে দেখছেন হ্যাঁ ট্রেভিস হেড তো অ্যাজ ইউ রাইটলি সেড ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার এগেইনস্টে যে খেলা খেলে তো জিতিয়ে দিল তারপর হি হ্যাড আ ফ্যান্টাস্টিক আইপিএল ট্রেভিস হেড মারাত্মক ফর্মে ইভেন মার্কাস স্টয়নিসও খুব ভালো ফর্মে এরা দুজন আইপিএল এবং টি20তে জাস্ট দি আইডিয়াল টাইপ অফ প্লেয়ার এবং মার্কাস স্টয়নিস ইজ এ ভেরি পাওয়ারফুল হিটার অফ আ ক্রিকেট বল অলরাউন্ডার হিসাবে খেলে হি ক্যান অলসো বোল বাট ট্রেভিস হেড বোঝাই যাচ্ছে যে আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য লিডিং রান গেটার্স অ্যান্ড লিডিং মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ফর অস্ট্রেলিয়া এবং তাদের যে সে যে ইনিশিয়াল ওপেনিং সে এবং ডেভিড ওয়ার্নার যে ওপেনিং করে ফ্যান্টাস্টিক ওপেনিং পেয়ার বাট আমার মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে যে টি20তে যে ধরনের অ্যাপ্রোচ লাগে আই থিঙ্ক বোথ ট্রেভিস হেড অ্যাজ ওয়েল এজ মার্কাস স্টয়নিস ইজ actually they have that type of stylist exactly David Warner the most popular cricketer I think in this world এবং তিনি আসলে দেখিয়েছেন বিফোর যে কিভাবে আসলে খেলতে হয় সেই ডেভিড ওয়ার্নারের কথা যদি বলি যে আমার মনে হয় এই জায়গাটাতে যেটি আপনি বলছিলেন যে যেহেতু স্লো উইকেট আছে যেইভাবে আসলে খেলাটা উচিত যেই ওয়ার্নারকে আমরা আসলে দেখতে অভ্যস্ত ঠিক সেই ওয়ার্নারকে হয়তো দেখতে পাচ্ছি না সেটার কারণ হিসেবে কি বলবেন ওয়ার্নার তো অনেক দিন ধরে ডমিনেট করে এসছে টি20 আমার মনে হয় ইটস অ্যাবাউট টাইম সময় ঘনিয়ে এসছে যে মেবি হি মে হ্যাভ টু হ্যাং হিজ বুটস মেবি সে ইতি টানবে তার ক্যারিয়ারে বিকজ ডেভিড ওয়ার্নার মনে হয় যে তার যে ধরনের ফর্মটা ফ্লাকচুয়েট করছে হি হ্যাড কাম ব্যাক মধ্যেখানে বেশ ডিপ করেছিল তার ফর্ম দেন হি কেম ব্যাক দেন আগেন মনে হচ্ছে যে আইপিএলে ওরকম কোনো অসাধারণ কোনো কিছু খেলে নেই বাট হি স্টিল মেড ইট টু দি অস্ট্রেলিয়ান সাইড এবং তার খেলা এখন পর্যন্ত মেবি হি ইজ অলসো ওয়ান অফ দি লিডিং স্কোরার্স ফর অস্ট্রেলিয়া বাট আমার মনে হয় না যে ডেভিড ওয়ার্নারের প্রবাবলি এটা দিস উইল বি হিজ লাস্ট টি20 ফর অস্ট্রেলিয়া টি20 ওয়ার্ল্ড কাপ ইভেন্ট ফর অস্ট্রেলিয়া এক্স্যাক্টলি আমরা যদি একটু টেবিলের দিকে যাই আসলে যদি এই জায়গাটা থেকে একটু জিজ্ঞাসা করি আপনাকে যে
আপনি বলছিলেন স্কটল্যান্ডের কথা, যে অস্ট্রেলিয়া তো একেবারেই সবার উপরে এবং এরপরে কিন্তু ইংল্যান্ড এবং স্কটল্যান্ড পাশাপাশি 5 পয়েন্ট নিয়ে তারা আছে। এই জায়গাটাতে একটু দেখার বিষয় যে নিট রান রেটে আসলে কে এগিয়ে আছে সেটার উপরেই অবশ্য ডিপেন্ড করবে। তবে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের কথা যদি বলি, একটি দলই তো আসবে, কাকে আসলে কে আসলে টি-20 বিশ্বকাপটা আসলে আরো বেশি জমজমাট হবে? আমি যেটা বলছিলাম, যদি ইংল্যান্ড কোনোভাবে যদি স্কটল্যান্ডকে এলবো আউট করে যদি চলে আসে নেট রান রেটে, এখনো মনে হয় সেই আমরা জানতে পারিনি যে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে কে আসবে। 5 পয়েন্টস ইচ। অস্ট্রেলিয়া তো চলেই গেছে, সো আইদার স্কটল্যান্ড অর ইংল্যান্ড, দুইটার মধ্যে একটা। আমার মনে হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ডই আসলে লাস্ট পর্যন্ত আসলে থাকবে, সেটি আসলে মনে হয়।